তোমরা যারা ক্লাস 9 এবং 10-এ পড়ো তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে গিয়ে তোমার মূলের ধারণা রাসায়নিক গণনা। তো 9-এ যেহেতু তোমরা আছো তোমাদের সামনে ক্লাস 10 থাকবে, তারপর হচ্ছে গিয়ে এসএসসি পরীক্ষা। 9-10 উভয় ক্লাসের জন্য এই চ্যাপ্টারটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এবং কেমিস্ট্রিতে সবথেকে বেশি ম্যাথমেটিক্স আছে এই চ্যাপ্টারে, মানে এই টোটালি ম্যাথমেটিক্স বেস। ঠিক আছে, এটাকে আমরা বলতে পারি পরিমাণগত রসায়নের একটা অংশ। ঠিক আছে, তো এখানে মোল রিলেটেড একটা অঙ্ক আসে, তোমার সৃজনশীলে আসে, তো একটু ভালো করে বুঝতে হবে। তো আমরা বুঝলাম 1 মোল মানে কি, গ্রাম আপা ভর, অণু হইলে আণবিক ভর, পরমাণু হইলে কি পারমাণবিক ভর। এবং 1 মোল কোনো কিছুর মধ্যে তার সংখ্যা মান কত, 6.023 × 10⁻23। আমি যদি বলি এক হালি মানে কয়টা, 4টা। ওরকম 1 ডজন বললে কয়টা, 12টা। 1 মোল বললে তার সংখ্যা কত হবে, 6.023 × 10⁻23। আচ্ছা তোমরা বলো, এক হালি ডিম কয়টা, 4টা। এক হালি গরু কয়টা, 4টা। তাহলে এক হালি গরু আর ডিমের ভর কি সেম? তো ভর ভিন্ন হইলেও এক হালি বললে কয়টা বোঝায়, 4টা বোঝায়। ঠিক তেমনি 1 মোল হইলেই তার সংখ্যা কত, 6.023 × 10⁻23। কিন্তু ভর কি হইতে পারে, ভিন্ন হইতে পারে। তাহলে এখন আমরা একটা লাইন মাথার মধ্যে রাখবো, 1 মোল মানে হচ্ছে গ্রাম আপা ভর, অণু হইলে আণবিক ভর, পরমাণু হইলে পারমাণবিক ভর। কোনো অণুর আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে সেটা ওই অণুর 1 মোল, আর কোনো পরমাণুর পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে সেটা কি, ওই পরমাণুর কি 1 মোল। এবং 1 মোল যাই হোক না কেন তার সংখ্যা মান কত হবে, 6.023 × 10⁻ কি হবে, 23 হবে। প্রমাণ তাপমাত্রা ও চাপে 1 মোল কোনো গ্যাসের, অবশ্যই গ্যাস থাকা লাগবে, প্রমাণ তাপমাত্রা ও চাপে 1 মোল গ্যাসের আয়তন হতে হয় 22.4 লিটার। কথাই বুঝতে পারছো? তাহলে আমি যদি এটা লিখি 1 মোল অক্সিজেন, একটু দেখো তো বাবা, 1 মোল অক্সিজেন, কি লিখলাম, অক্সিজেন। ঠিক আছে, 1 মোল অক্সিজেন পরমাণু, কি লিখলাম, পরমাণু। তাহলে তোমরা বলো বাবা অক্সিজেনের পারমাণবিক ভর কত, 16। তাহলে আমি এখানে কি লিখতে পারি, 16 গ্রাম অক্সিজেন পরমাণু। এতে কার কোনো সমস্যা আছে? কারণ 1 মোল মানে কি, পরমাণু হলে পারমাণবিক ভর, অণু হলে কি আণবিক ভর, পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করি, সেটাই তো 1 মোল। আচ্ছা এর সংখ্যা মান কত হবে, 6.023 × 10⁻23T। যেহেতু অক্সিজেন একটা গ্যাস, তাহলে প্রমাণ তাপমাত্রা ও চাপে 1 মোলের আয়তন কত হবে, 22.4 লিটার। এখন দেখো তো বাবা, আমি যদি 1 মোল অক্সিজেন অণু বলি, তাহলে অণু বললে কি বুঝাবে, O2। তো O2 কি হয়, 16 × 2, তাহলে কি হবে, 32 গ্রাম হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখবো, 32 গ্রাম অক্সিজেন কি হবে, অণু হবে। কি হবে বাবা, অণু মিন্স হচ্ছে O2, আর পরমাণু মানে শুধু কি, O। এখন তোমরা আমাকে বলো, 1 মোল অক্সিজেন অণু, 1 মোল অক্সিজেন পরমাণু, সংখ্যা মান সেম থাকবে, কিন্তু ভর কি হবে, ভিন্ন হবে। কারণ পরমাণুর জন্য পারমাণবিক ভর, অণুর জন্য কি আণবিক ভর। তাহলে তোমরা বলো 1 মোল অক্সিজেন অণু মানে 32 গ্রাম অক্সিজেন অণু, এবং তার মধ্যে অণুর সংখ্যা কয়টা হবে, 6.023 × 10⁻23T অক্সিজেন অণু। আর এটা কি ছিল, পরমাণু। এই লাইনগুলো বুঝতে কার কোনো সমস্যা আসেনি রে বাপ? আচ্ছা এখন যদি আমি বলি 1 মোল সালফিউরিক অ্যাসিড, তাহলে সালফিউরিক অ্যাসিডের কি হবে, আণবিক ভর হবে কত হবে, 98 গ্রাম। তাহলে 1 মোল সালফিউরিক অ্যাসিড মানে কি, 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড, এবং তার মধ্যে সংখ্যা মান কত, 6.023 × 10⁻23। তোমরা কি আমার কথা বুঝতে পারতেছো? আচ্ছা এখন তোমাদেরকে আমি একটা জিনিস বুঝিয়ে দিই, একটু খেয়াল করে দেখো সবাই। আমি এটাকে ছোট করে উপরে নিয়ে নিলাম, ঠিক আছে? আচ্ছা আমি একটা জিনিস তোমাদেরকে বুঝাই, কোয়েশ্চেনগুলো কিভাবে আসবে, কোন টাইপের কোয়েশ্চেন আসবে। যেমন একটা কোয়েশ্চেন আমি লিখি এই জায়গায়, তোমার বলে দিল 5 গ্রাম কার্বন ডাই অক্সাইড এ অণুর সংখ্যা কত, কার সংখ্যা কত, অণুর সংখ্যা কত, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। আচ্ছা এই যে প্রবলেমগুলা, অণু পরমাণুর সংখ্যা বা মোল রিলেটেড যে প্রবলেম আছে ওটাকে বলে স্টচিওমেট্রি। ঠিক আছে, এই অণু পরমাণুর যে মোল রিলেটেড হিসাব নিকাশ, এগুলার প্রবলেম সলভ করার ক্ষেত্রে এট ফার্স্ট তুমি কি করবা, যে অণুটা দেয়া আছে তার আণবিক ভরটা বের করে ফেলবা। আচ্ছা তোমরা আমাকে বলো এখানে কোন অণুটা দেয়া আছে রে বাবা, কার্বন ডাইঅক্সাইড। তাহলে কার্বন ডাইঅক্সাইড আণবিক ভর কত হবে, কার্বন হচ্ছে গিয়ে 12 আর অক্সিজেন কত, 16 × 2 = 32, 32 আর 12 কত হয়, 44। এটুকু বুঝছো নি বাবা? তাহলে আমি যদি বলি 1 মোল কার্বন ডাই অক্সাইড ইকুয়ালস টু কি, 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড, এবং 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডের অনুসংখ্যা কত হবে, 6.023 × 10⁻23T। মানে 1 মোল কোনো কিছুর মধ্যে তার সংখ্যা মান ফিক্সড,
ওই যে বললাম এক হালি মানে 4টা, 1 মোল মানে কি 6.023 × 10⁻23। এখন তোমরা আমাকে বলো প্লিজ, একটু খেয়াল করে দেখো, আমি এখান থেকে কি লিখতে পারি? 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের অণু সংখ্যা কত? 6.023 × 10⁻23 লিখতে পারি না? তাহলে আমি যদি এই জিনিসটা লিখি, সালমান এদিকে তাকাও প্লিজ। আচ্ছা ওয়ন দেখো, নাবিলা এদিকে তাকাও, ধ্রুব এদিকে তাকাও। দেখো এখানে আমরা কি লিখতে পারি বলো তো বাবা? 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড এ অণুর সংখ্যা, কার সংখ্যা রে বাপ? অণুর সংখ্যা কত? 6.023 × 10⁻23 তাহলে এখন বলো তো বাবা 1 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের সংখ্যা কত হবে? জাস্ট উইক নিয়ম করব, 6.023 × 10⁻23, ঠিক আছে? আচ্ছা ডিভাইড বাই কত? 44। এখন কোয়েশ্চেন আমাকে কত গ্রামে বের করতে বলছে? 5 গ্রামে বের করতে বলছে না? তাহলে 5 গ্রাম বের করতে পারবো না। তাহলে সুতরাং 5 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে অণুর সংখ্যা কত হবে? জাস্ট এটার সাথে কি গুণ হবে? 6.023 × 10⁻23 এর সাথে 5 গুণ হবে ডিভাইডেড বাই 44। যা ক্যালকুলেট করে আসবে সেটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত আনসার। কথা কি বুঝতে পারছো? এখন বাবারা আমি একটা জিনিস বুঝাই দিই তোমাদেরকে। মনে করো এই কোয়েশ্চেনটা তোমার অন্য কোনো নিয়মে করা যায় কিনা। যদি এমসিকিউতে আসে, সাধারণত তোমার সৃজনশীলে এইগুলো আসে, এমসিকিউতে আসতে পারে, আসলে তোমরা একটা সূত্র মুখস্থ করবা। অণু বা পরমাণু সংখ্যা বের করার সূত্র হচ্ছে x = NA × W/m। এক্স দিয়ে বোঝায় পরমাণু সংখ্যা বা অণু সংখ্যা, আর এম দিয়ে বোঝায় আণবিক ভর, ডাব্লিউ দিয়ে বোঝায় আণবিক ভর ছাড়া যে ভর সেটা, আর এন এ মানে হচ্ছে নাম্বার অফ অ্যাভোগাড্রো, যার মান কত? 6.023 × 10⁻23। তাহলে তোমরা আমাকে বলো এখানে কয় গ্রামের কথা বলছে? 5 গ্রামের কথা বলছে না? তাহলে ডাব্লিউ হচ্ছে গিয়ে আণবিক ভর না, আণবিক ভর ছাড়া ভর। আণবিক ভর ছাড়া ভর কত? 5 গ্রাম। তাহলে ডাব্লিউ এর মান হচ্ছে 5, তাহলে এখানে লিখলাম 5। আর নাম্বার অফ অ্যাভোগাড্রো মান কত? 6.023 × 10⁻23। আর আণবিক ভর কত? 44, যেটা এম এর মান। দ্যাটস ইট। দেখো তো ঐকিক নিয়মে যেরকম আসছে সূত্রের সাহায্যে সেম জিনিসটাই আসবে। তোমরা কি বুঝতে পারছো? তাহলে অণুর সংখ্যা বের করার নিয়ম হচ্ছে এইটা। আশা কি বুঝতে পারছো? তো আমাদের অফলাইন ব্যাচে এসএসসি 27 এবং এসএসসি 28 ব্যাচের ক্লাস চলতেছে। সিলেটের আশেপাশে যারা আছো, মনে করো টুকের বাজার থেকে শুরু করে আম্বরখানা পর্যন্ত, তোমাদের জন্য সবথেকে বেশি এবং সবথেকে ভ্যালুয়েবল কোচিং সেন্টার হতে পারে আহমেদ ক্লাসরুম। তোমরা যারা আছো তোমাদের ফ্রেন্ড বন্ধু বান্ধব সবাইকে ইনভাইট করো, এবং আপনারা যারা আমাদের ভিডিও দেখেন, আমাদের পেজ ফলো করেন, অবশ্যই আপনাদের সন্তানকে আমাদের একাডেমিতে পাঠান। প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা টিচার রয়েছেন যারা অনেক দিন থেকে সিলেটে বাচ্চাদেরকে পড়িয়ে আসতেছেন, এবং আমাদের বাচ্চারা প্রতি বছর এসএসসি এইচএসসিতে গোল্ডেন এ প্লাস পায় এবং ভার্সিটি মেডিকেলে চান্স পায়। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফিজ।